কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে যেখানে দক্ষ জনশক্তি তৈরি করার কথা সেখানে হচ্ছে উল্টোটা। রংপুরের পীরগঞ্জ টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মহিবুল হাসান দায়িত্ব নেওয়ার পরেই নানা অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনার, স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অধ্যক্ষ ও তার স্ত্রীর স্বেচ্ছাচারিতায় চালু হওয়া ট্রেডগুলোর কোনোটিতেই নেই দক্ষ প্রশিক্ষক। যে কজন রয়েছেন তাদের কারণেই শিক্ষাগত যোগ্যতা, আবার কারণেই অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির নানা অনিয়ম আর অব্যবস্থাপনায় অভিযোগ প্রশিক্ষণার্থী সহ স্থানীয়দের। প্রশিক্ষকের শিক্ষাগত যোগ্যতা না থাকার কথা স্বীকার করে অভিজ্ঞ বলে দাবি করেন অতিথি প্রশিক্ষক। গেল জীবনটাই গেল ড্রাইভিং পেশাতে, আর এখন যদি বলে কেউ অদক্ষ, তাহলে যারা বলে তারাই মনে হয় ভালো অদক্ষ। আমরা দক্ষ হিসেবেই এসব অদক্ষ প্রশিক্ষক নিয়োগ নিয়ে নিয়োগ কমিটির এক সদস্য জানান, সার্কুলারের বাইরেও নিয়োগ দেওয়ার চেষ্টা করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এমনকি নিয়োগ বোর্ডের সম্মতি ছাড়াও একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সার্কুলারের আলোকে আমরা নিয়োগ দেব। এর বেশি যদি আমরা নিয়োগ দেই, সার্কুলারের পরে যদি আমরা নিয়োগ দেই, তাহলে সেটা আমি মনে করি ঠিক হবে। কারণ প্রিন্সিপাল স্যার যদি তারপরে আমি ওখান থেকে বলি আমি চলে আসছি। প্রতিষ্ঠানটির অনিয়ম, অব্যবস্থাপনার প্রতিবাদ করলেই করা হয় চাকরিচ্যুত। অধ্যক্ষের তৈরি নিয়ম না মানলেই কোন নোটিশ ছাড়াই দেওয়া হয় নানা শাস্তি। অভিযোগ ভুক্তভোগীদের। তোমাকে 100 ব্যাগ সিমেন্টের বস্তা দিতে হবে। বললো যে তুমি কি আমাকে টাকা দিতে পারবে না? তো বললাম যে না স্যার, আসলে এই মুহূর্তে আমার দ্বারা সম্ভব না। তখন উনি কোনো রেজুলেশন ছাড়া, কোনো শোকেজ ছাড়া উনি আমাকে মুখের কথায় বলল যে তোমাকে কাল থেকে আসা যাবে না। এসব বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি দাবি করেন, যোগ্যতা সম্পন্ন প্রার্থী না থাকায় এমন নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যখন লোক নিয়োগ দিই আর কি আমরা চেয়েছি, তখন আসলে ওইভাবে শিক্ষাগত যোগ্যতার বিষয়টাকে আমরা ওইভাবে পাইনি। দেখেছি যে তার ওই বিষয়টার উপর তার ট্রেনিং করা আছে কিনা, আমরা ওই বিষয়টাকে তখন গুরুত্ব দিয়েছি। এইভাবে সতর্ক করা হয়নি। প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে। এসব বিষয়ে রংপুর জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়গুলো নিয়ে দ্রুতই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কোনো অভিযোগ কারো কাছ থেকে পাইনি, তবে আপনারা যদি আমাদের কাছে কোনো এই ধরনের অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কারণ আপনি জানেন যে টিটিসির তো একজন কর্তৃপক্ষ আছে, থেকে আমরা জানাবো, সেই মতো ব্যবস্থা গ্রহণ হবে ইনশাল্লাহ। পীরগঞ্জ টিটিসির এসব অনিয়ম, অব্যবস্থাপনা দূর করে দক্ষ প্রশিক্ষক নিয়োগ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি হোক, এমনটাই প্রত্যাশা সবার। ইলিয়াস কমল, মাই টিভি।